দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন কৃষি মন্ত্রণালয়ের কৃষি কার্ডের বিষয়ে। বৈঠক শেষে বের হয়ে আসছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, এখন কথা বলছেন। আমরা একটু তার কাছ থেকে শুনবো। ইয়াসিন ভাই কথা বলছেন কৃষি কার্ডের বিষয়ে। আমরা একটু ওনার কাছ থেকে শুনতে চাইবো যে আসলে কার্ডের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে। ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসবে। বিনামূল্যে সার বীজটা কি পাবে ওনারা? সার আর বীজ বিনামূল্যে, যেটা বলা হয়েছিল আগে ইলেকশনের আগে। বিনামূল্যে সার বোধহয় প্রান্তিক কৃষকদের ব্যাপারে বা একেবারে গরিব কৃষকদের প্রশ্নে বোধহয় ছিল। এটা নিয়ে আজকে আমাদের আলোচনা হয়নি। আপনাদের কাছে কৃষক মানে কারা আসলে থাকবে এই পাইলট প্রজেক্টে? কৃষক হিসেবে কাদেরকে আপনারা চিহ্নিত করছেন? যারা উৎপাদনের সাথে জড়িত তারা। ঠিক আছে, কৃষক বলতে রিয়েল কৃষক। ধন্যবাদ। আপনি শুনছিলেন কৃষি কার্ড বিতরণের বিষয়ে কথা বলছিলেন। তারা যে পাইলট প্রকল্প রয়েছে সেই পাইলট প্রকল্পের মাধ্যমে তারা কৃষি কার্ড বিতরণ করবে এবং প্রান্তিক কৃষকরা যাতে সে কার্ডগুলো পায় সে বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তারা নিজেরাই তদারকি করবে। তদারকি করে যাতে একেবারে তৃণমূল পর্যায়ে কৃষকদের যাদের কার্ড প্রয়োজন প্রাথমিক অবস্থায় তাদেরকেই দেওয়া হবে এবং খুব শীঘ্রই এটি চালু করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে আজকে কিন্তু তারেক রহমান বেশ মোট 4টি বৈঠক করেছেন। এর মধ্যে সুস্বাস্থ্যের বাংলাদেশ নিয়ে একটি বৈঠক করেছেন এবং বৃক্ষরোপণ বিষয়ে আরেকটি বৈঠক করেছেন। এছাড়া সকালে আনসার ও বিডিপির মহাপরিচালক এসেছিলেন, তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই 4টি বৈঠক করে তিনি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, যেমন বৃক্ষরোপণের বিষয়ে, তেমনি কৃষক কার্ডের বিষয় এবং সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে কী করণীয় এবং এ নিয়ে যে সেলগুলো গঠন করা হয়েছে সেই সেলের কার্যক্রমের সবশেষ পরিস্থিতি তিনি জানতে চেয়েছেন এবং আগামী দিনে কীভাবে সামনের দিকে দ্রুত অগ্রসর হওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা জানিয়েছেন। সচিবালয় থেকে এই ছিল আমার কাছে আজকের প্রধানমন্ত্রীর বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে তথ্য। ধন্যবাদ ইউসুফ। দর্শক, সচিবালয় থেকে সবশেষ আপডেট জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী।